কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি আজও হয়েছে এসএসসির নিযুক্তি নিয়ে। সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে টেইন্টেডের তালিকা সেইটা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। সম্পূর্ণ তালিকা আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে, দেখুন, গ্রুপ সি গ্রুপ ডি এর যে তালিকা দিয়েছে সেটাতে শুধুমাত্র নাম এবং রোল নাম্বার দিয়েছে প্রথম। দ্বিতীয় হচ্ছে, ইভেন তারা যে সুপ্রিম কোর্টের সামনে যে এফিডেভিট দিয়েছিল, সেই এফিডেভিট এও ইনফ্যাক্ট যে তারা যে ডিটেলস গুলো দিয়েছিল সেই ডিটেলস অনুযায়ী ও যতজনের টেন্টেড লিস্টে থাকা উচিত ততজনের নাম সেখানে দেয়নি। মানে ৭,২০০-র বেশি তালিকায় নাম ছিল। একদমই একদম। দেখুন, আপনি যদি এসএসসির জাজমেন্টে যদি আপনি দেখেন তাহলে দেখবেন নির্দিষ্ট ভাবে বলা আছে যে কতজন টেন্টেড ক্যান্ডিডেট তারা মনে করছেন এসএসসি তাদের এফিডেভিট দিয়ে বলেছিলেন যে র্যাঙ্ক জাম, আউট অফ দ্য প্যানেল এবং ওএমআর এই তিনটে ক্যাটাগরিতেই গ্রুপ সি এবং গ্রুপ ডি তে, অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি তে ৭,২৯৩ জন ক্যান্ডিডেটকে খুঁজে পেয়েছে, নাম্বার ওয়ান। এর বাইরে আছে এক্সপায়ারি প্যানেল। তাহলে প্রথম সেই ৭,২৯৩ জন ক্যান্ডিডেটের নাম প্রকাশ করতে হবে, কিন্তু ৩,৫১২ জনের নাম প্রকাশ করেছে, অর্থাৎ প্রায় ৩,৫০০-এর মতো ক্যান্ডিডেটদের বেসিক্যালি নাম প্রকাশ করেনি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, ক্যান্ডিডেট নাম প্রকাশ করলেও অল ডিটেলস প্রকাশ করা নেই, অর্থাৎ নাম, বাবার নাম, ফুল অ্যাড্রেস, ক্যাটাগরি, এগুলো কিচ্ছু নেই। এবার সেটা বাদ দিয়েও যেমন এখানে এক্সপিরিয়েন্সের ৫ নাম্বার গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় ক্ষেত্রে দেওয়া হয়েছে, যেটা আগে ছিল না। ফলে সেই এক্সপিরিয়েন্সের ৫ নাম্বারও চ্যালেঞ্জ আছে। আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা বললেন যে এই যে রিক্রুটমেন্টটা চলছে গ্রুপ সি গ্রুপ ডি, এই যে পলাশ নস্করের যে পিটিশন, রিট পিটিশনের রেজাল্টের উপরে এই গ্রুপ সি গ্রুপ ডি অ্যাপয়েন্টমেন্টটা নির্ভর করবে। তার কারণ এখানে ৫ নাম্বার, প্রথম কথা, এর কনস্টিটিউশনালিটি চ্যালেঞ্জ আছে, যেটা এক্সপিরিয়েন্সের ৫ নাম্বার প্রথম। দ্বিতীয় হচ্ছে এই যে লিস্ট, এই যে টেন্টেড লিস্ট, কারণ আমরা প্রথম থেকে দেখছি যে এসএসসির পক্ষ থেকে আইদার টেন্টেড লিস্টের সম্পূর্ণ তালিকা দেওয়া হচ্ছে না, টেন্টেড ক্যান্ডিডেটদের লুকিয়ে রাখা হচ্ছে। মানে ইভেন আমি বলতে বাধ্য হয়েছি আদালতে আজকে যে গতবার যারা চাকরি পায়নি, যতজন রেকমেন্ডেড ক্যান্ডিডেট তার থেকে বেশি জন হচ্ছে ওএমআর সিট ক্যাটাগরিতেই তাদের মিসম্যাচ, অর্থাৎ মানে যতগুলো সিট আছে, ভ্যাকেন্সি আছে, তার থেকে বেশি বাজার থেকে টাকা তুলেছে। ধরুন ভ্যাকেন্সি আছে ২,৭০০, অথচ ৩,৮০০ জনের কাছ থেকে টাকা তুলে নিয়েছে বাজার থেকে। মানে চাকরি বিক্রি করার টাকা ৩,৮০০ জনের কাছে। এবার তাদের সকলকে চাকরিও দিতে পারেনি, পরে রেট বাড়িয়েছে। ধরুন ১০ লাখের ডিল হয়েছে, ১০ লাখ দিয়েছে, বলেছে দা তোদের থেকে অনেকে বেশি টাকা দিয়েছে, এবার তুই এবার ১৫ লাখ টাকা দে, নাহলে ২০ লাখ টাকা দে, তবে তোর চাকরি হবে। ফলে সমস্ত ওএমআর মিসম্যাচরাই কিন্তু চাকরি পেয়েছে তা না কিন্তু নয়, কিন্তু ওএমআর মিসম্যাচ মানে সে তো টেন্টেড ক্যান্ডিডেট। ইভেন ওরা অ্যাডভার্টাইজমেন্টে বলেছে টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় পার্টিসিপেট করতে হবে। টেন্টেড ক্যান্ডিডেট তুমি পরীক্ষায় পার্টিসিপেট করতে দিচ্ছ কেন? টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় পার্টিসিপেট করতে দিচ্ছে। আবার একটু বুঝে নি, এদিকে বিজ্ঞপ্তিতে বলেছে যে টেন্টেড ক্যান্ডিডেটরা বসতে পারবে না, আবার যেহেতু পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি সুতরাং হ্যাঁ বসে যেতে পারে। যারা ফর্ম ফিল আপ করছে, আমাদের স্পেসিফিক খবর আছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের পরীক্ষায় মানে তারা ফর্ম ফিল আপ করছে, সেই জন্য তো আমরা পিটিশন করেছি। ঠিকই, এটার যে নির্দেশ দিলেন জাস্টিস সিনহা যে পূর্ণাঙ্গ তালিকা উইথ ডিটেল প্রকাশ করতে হবে, এবং পূর্ণাঙ্গ তালিকা এবং পূর্ণাঙ্গ সংখ্যায়, অর্থাৎ ৭,২৯৩ জনেরই। Reference has been made to the judgment passed by the Honorable Supreme Court, wherein the court observed that none of the tainted candidates can be permitted to appear in the fresh recruitment process to be conducted by the Commission. The list published by the Commission contains names of only 3,512 candidates. Prayer has been made to direct the Commission to publish the entire list of 7,293 candidates along with their full details. Learned Counsel for the Commission submits that the order of the Supreme Court will be complied with. Stop. The list
of the candidates will be published. একেবারে বিশদ সহ প্রকাশ করতে হবে, কিন্তু সেখানে আপত্তি করলেন একজন আইনজীবী। তিনি টেন্টেড ক্যান্ডিডেটদের হয়ে অ্যাপিয়ার করেছেন। হ্যাঁ, তিনি তিনি বললেন বলছেন যে যে সামাজিক কিন্তু সম্মানের আমি একটা আমি বিষয় সুপ্রিম আছে। কোর্ট, আপনি দেখবেন নিশ্চিতভাবে আমি সুপ্রিম কোর্টের এই অর্ডার দেখিয়েছি যে সেখানে সুপ্রিম কোর্ট বলছে এই টেন্টেড ক্যান্ডিডেটদের তালিকা পাবলিক ডোমেনে দিতে হবে, হ্যাঁ, যাতে সেটা একজনও ফাঁক বলে না চলে দেখালেন। যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওকে, ফলে টেন্টেড ক্যান্ডিডেটদের এই তালিকা পাবলিক ডোমেনে না দিলে কারা টেন্টেড বুঝবেন কি করে? এদেরকে তো আবার ঘুরপথে আবার চাকরি দিয়ে দেওয়া হবে। সেটাই তো আজকে মহামান্য হ্যাঁ, মানে বিচারপতি এই আইনজীবী বারবার বলার চেষ্টা করছিলেন যে আপনি অর্ডার দিচ্ছেন, কিন্তু আমার বক্তব্য না শুনে কেন আপনি অর্ডার দেবেন তার না। বক্তব্য, কিন্তু অলরেডি সুপ্রিম কোর্ট ডিসাইড করে দিয়েছেন, কারণ হাইকোর্ট এই জাজমেন্ট গুলো বা অর্ডার গুলো যাই দেখবেন না পরবর্তীতে, সেগুলো সুপ্রিম কোর্টের অর্ডারের সাপেক্ষে। কারণ ঠিকই, সুপ্রিম কোর্ট যে 26/11-তে 26 নভেম্বরের যে, হ্যাঁ হ্যাঁ, অর্ডার দিয়েছে সেখানে স্পষ্টত বলে দিয়েছে একজন টেন্টেড ক্যান্ডিডেট যাতে পার্টিসিপেট না করে সেটা এনশিওর করবে হাইকোর্ট। ঠিক। দ্বিতীয় হচ্ছে এই টেন্টেড ক্যান্ডিডেটের তালিকা পাবলিক ডোমেনে দিতে হবে। ফলে এটা কিন্তু কলকাতা হাইকোর্টের কোনো নির্দেশ নয়, এটা বুঝতে হবে কলকাতা হাইকোর্ট সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নির্দেশ দিচ্ছেন। কারণ সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছেন পাবলিক ডোমেনে এই সমস্ত তথ্য দিতে হবে, না হলে পাবলিক কি করে আইডেন্টিফাই করে দেবে যে তুমি আবার সেকেন্ড রাউন্ডে আবার টেন্টেড ক্যান্ডিডেট ঢুকিয়েছো? টেন্টেড ক্যান্ডিডেটের তালিকা সম্পূর্ণ না দেওয়া এবং বেসিক্যালি টেন্টেডের তথ্য সম্পূর্ণ না দেওয়া, তাহলে একটা হচ্ছে সংখ্যায় সম্পূর্ণ তালিকা না দেওয়া এবং আর তথ্য সম্পূর্ণ না দেওয়া, তার ফলে এটা ঘটছে। আর একটা নির্দেশ দিয়েছেন যে এখানে তো 3টে ক্যাটাগরির কথা বলেছি আমি আজকে, একটা হচ্ছে র্যাঙ্ক জাম, আউট অফ দ্য প্যানেল, আর 3টে হচ্ছে থার্ড হচ্ছে ওএমআর। এর বাইরেও এক্সপায়ারি প্যানেলের তথ্যটা আদালতে জমা দেবেন। আদালতে জমা দেবেন, কিন্তু এক্সপায়ার্ড প্যানেল থেকে যারা নিযুক্ত হয়েছেন তারা টেন্টেড ক্যাটাগরিতে পড়বেন কিনা সেটা এখনো নিশ্চিত হয়নি, মানে সেটা স্থির হয়নি। সেটা অলরেডি স্থির হয়ে গেছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট মোতাবেক। আমি দেখিয়ে দেবো পরের দিন যে দেখুন প্যানেল পাবলিশড কবে হয়েছে, প্যানেল এক্সপায়ার্ড কবে হয়েছে, বিভিন্ন রাউন্ড কাউন্সিলিং গুলো কবে কবে হয়েছে। 4টে নিয়োগ প্রক্রিয়াতে, নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, 4টে নিয়োগ প্রক্রিয়াতেই আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল কাউন্সিলিং হয়েছে, ফলে সেগুলো তো টেন্টেড। ঠিকই, কিন্তু তালিকা যে প্রকাশ করা হবে সেটার মধ্যে এই এক্সপায়ারি প্যানেলের গ্রুপটা থাকবে না, বাকি সব গ্রুপ থাকবে। আর এক্সপায়ারি প্যানেলের বিষয়টাকে আদালতে প্লেস করবে, এটা বলেছে। ঠিকই, কিন্তু এসএসসির তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যেটা, সেটা হচ্ছে পার্ট বাই পার্ট তারা করতে পারবেন। ওএমআর শিটের ব্যাপারটাও আমি আজকে বলেছি, তারা সেই রেসপেক্টে বলেছে পার্ট বাই পার্ট। দেখুন পার্ট বাই পার্ট করুন, 4টে ওয়েবসাইট করুন, এটা করাটা খুব সহজ। আমি ইভেন একাধিক ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে বেসিক্যালি এটা সহজেই করা যায়। মানে সকলের ওএমআর শিট তারা একসঙ্গে করতে পারবেন না, তাদের পার্ট বাই পার্ট করতে হবে। দেখুন এটা 2016-র, হ্যাঁ একদমই 2016-25 সবই করতে হবে। মানে মেনে নিলেন সেটা এসএসসির আইনজীবী, বললেন যে হ্যাঁ আমরা করব, কিন্তু সেটা আমরা আসলে আমরা একসঙ্গে এই কথাগুলোই বলছি। দেখুন এই কাজটা না আগে করলে না আজকে এই বিষয়টা এত গোলযোগ জটিল হতো না। সেই দেখুন আমরা এটা অনেক দিন থেকে চিৎকার করছি, আমরা মানে বলছি যে স্বচ্ছতার স্বার্থে এটা করুন, তারা শুনতে চাইছেন না। এবং এখন তাদের উদ্দেশ্য খুব, যা বোঝা যাচ্ছে খুব পরিষ্কার, যে তারা আসলে অ্যাপয়েন্টমেন্টটা দিতে চাইছে না, সেই জন্য তারা ইচ্ছাকৃত ভাবে এটাকে গোলযোগ লাগিয়ে রেখে দিচ্ছে, মানে নানা রকম জটিলতা তৈরি করে যাচ্ছেন আর কি, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু একটাই শেষ প্রশ্ন করব, সেটা এত কিছুর পরেও যে যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন, চাকরিটা তাদের তো প্রয়োজন ছিল, একটা সরকারি চাকরি, যার ফলে কেউ জমি বিক্রি করেছেন, কেউ বাড়ি বন্ধক দিয়েছেন। না, তাদের এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই থাকবে যে যাদের জন্য তাদের আজকে এই রকম একটা অনিশ্চয়তার মুখোমুখি পড়তে হলো, চাকরি চলে গেল, সেই লোকেদের সাজা কেন হবে না, বা তারা কেন শাস্তি পাবেন না? তাদের বিরুদ্ধে কেউ বলছে পাবো। আমি সবাইকে দেখছি, সবাই মানে দোষারোপ করছেন বিভিন্ন জনকে, কিন্তু যারা এই দোষটা সংগঠিত করলো তাদের বিরুদ্ধে কেউ বলছেন না, এটা দুর্ভাগ্য। যারা অপরাধ সংগঠিত করলো তাদের শাস্তি হলো না, শাস্তিটা পাচ্ছে যারা তারতে ভাগ নিল, এর শরিক হলো, এই আর কি। দেখা যাক কি হয়। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার।